আজকেও কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম গুনে গুনে 12টা শব্দ শেখাতে, না সরি, গুনে গুনে 10টা শব্দ শেখাতে, কারণ আমি তোমাদেরকে টোটালি 46টা শব্দ অর্থ শেখাতে চাইছিলাম। তো গত 3টা পর্বে কিন্তু আমি 3 বারং 36টা শব্দের অর্থ শিখাই ফেলছি, তো আছে আর কিন্তু মাত্র 10টা। তো আজকে আমি তোমাদেরকে 10টা শব্দ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বলে আমরা শিখে ফেলি সেই 10টা শব্দ। 10টা শব্দের ভিতরে আজকে তোমাদেরকে যেটা শেখাবো 37 নাম্বার, কারণ এর আগে আমি 36টা শব্দ অর্থ তোমাদেরকে শিখাইছিলাম এবং সেগুলোর কিন্তু বিস্তারিত বর্ণনাও তোমাদেরকে দিছিলাম। তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই বা আগের পর্বগুলো মিস করছো, তার কোনো টেনশন করো না, তারা চলে যাও সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, দেখো ওর ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কগুলো দেখে কিন্তু ভিডিওগুলো দেখে ফেলো এবং শব্দার্থগুলো শিখে ফেলো। তো এই শব্দার্থগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিংয়ের যে শব্দার্থগুলো আছে, যেগুলো আর কি আমাদেরকে প্রবলেম ফেস করায় এবং আমাকেও কিন্তু করাই, তো এগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইজি একটা বিষয় হয়ে যাবে। তো দেখো 37 নাম্বার যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এটা একটা ইউএস শব্দ। অ্যাকাউন্টিং কনসেপ্ট এটা একটা ইউকে শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে হলো হিসাব বিজ্ঞানের নীতিমালা, ধারণা বা প্রথাসমূহ। ওকে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এটা হচ্ছে ইউএস শব্দ, এটার অর্থ হিসাব বিজ্ঞান নীতিমালা, ধারণা, প্রথাসমূহ। এবং অ্যাকাউন্টিং কনসেপ্ট এটার অর্থও কিন্তু সেম, কিন্তু এটা হচ্ছে হলো ইউকে শব্দ। 38 নম্বরে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ওয়ার্কশিট, এটা একটা ইউএস শব্দ এবং ইউকে শব্দটাও কিন্তু সেম, এটাও কিন্তু ওয়ার্কশিট, যেটার বাংলা অর্থ হচ্ছে কার্যপত্র। তো তোমরা কিন্তু কার্যপত্র করছো ইন্টারমিডিয়েটে, তোমরা জানো যে কার্যপত্র ইন্টারমিডিয়েট তোমরা করছো, কিন্তু আমি আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় কার্যপত্র দিতে নিষেধ করি, কারণ মাত্র 4 মার্কের জন্য কিন্তু কার্যপত্র দেওয়াটা মানে এত বড় একটা অঙ্ক করার কোনো মানেই হয় না আমার কাছে। তো আমি এর জন্য ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে কার্যপত্র দিতে নিষেধ করি, কিন্তু অবশ্যই তোমরা অনার্স লেভেলে কিন্তু কার্যপত্র দিবা, আমি তোমাদের কিন্তু শেখাবো খুবই সহজ নিয়মে। তারপরে 39 নাম্বার সেটা হচ্ছে উইথড্র, এটা হচ্ছে হলো ইউএস শব্দ। আর ড্রয়িং এটা হচ্ছে ইউকে শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে হলো উত্তোলন। উত্তোলন বলতে বোঝায় যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে উত্তোলন বলে। আমরা কিন্তু একটা ভুল করে থাকি, যেমন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, তখন কিন্তু আমরা ধরে নেই এটা হয়তো বা উত্তোলন, কিন্তু উত্তোলন বা ড্রয়িং বা উইথড্রয়াল শব্দটা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করবে। এছাড়া অন্য কোনো উত্তোলনকে কিন্তু উত্তোলন হিসাবে বলা যাবে না। এটা ইন্টারমিডিয়েটে, এসএসসি এবং অনার্স লেভেলে সব জায়গাতেই কিন্তু সেম। আমি আবারও বলতেছি, মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করে শুধুমাত্র তখনই কেবল উত্তোলনটাকে উত্তোলন হিসাব বলা যাবে, তাছাড়া কিন্তু উত্তোলন হিসাব বলা যাবে না। তারপর 40 নম্বরে যেটা সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশন, এটা একটা ইউএস শব্দ। আর রাইট অফ এটা একটা ইউকে শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে অবলোপন। অবলোপন বলতে যেটা বোঝায়, তোমরা অনেকেই অবচয় কিন্তু বুঝো, আবার অবলোপন কিন্তু বুঝো না। আজকেই আমার কয়েকটা স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে অবচয় এবং অবলোপনের ভিতরে পার্থক্যটা কি। অবচয় সাধারণত আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি এইসব বিষয়ের উপরে ধরা হয়, আর অবলোপন ধরা হয় হচ্ছে হলো ধরো ইজারা সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক এই জাতীয় সম্পত্তির উপরে কিন্তু অবলোপন ধরা হয়। অর্থাৎ ধরো আমরা 10 লক্ষ টাকা দিয়ে একটা সম্পত্তি ভাড়া নিলাম বা ইজারা নিলাম, তো এটার মেয়াদ হচ্ছে হলো 10 বছর। তো 10 বছরের জন্য 10 লক্ষ টাকা, তাহলে প্রত্যেক বছরের আমাদের খরচ হবে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাই হচ্ছে হলো অবলোপন। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। 41 নাম্বার যেটা সেটা হচ্ছে হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা একটা ইউএস শব্দ। আর ফাইনাল অ্যাকাউন্ট এটা একটা ইউকে শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে হলো আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব। ওকে, চূড়ান্ত হিসাব। 42 নাম্বার ইনকাম স্টেটমেন্ট, এটা একটা ইউএস শব্দ। প্রফিট লস অ্যাকাউন্ট এটা একটা ইউকে শব্দ, যার অর্থ হচ্ছে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী, যেটা তোমরা এখন বিশদ আয় বিবরণী মনে করো, মানে বিশদ আয় বিবরণী যেটা লেখা হয় সেটা। তারপর হচ্ছে হলো 43 নাম্বার ওনার্স ইকুইটি, এটা একটা ইউএস শব্দ। প্রোপাইটারশিপ
এটা একটা ইউকে শব্দ যার অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে কিন্তু যেটা বোঝায় সম্পত্তির উপর মালিকের যতটুকু অধিকার সেটাকেই কিন্তু মালিকানা সত্ত্ব বলে। অথবা আবার এভাবে বলা যায় মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিলে যেটা থাকে সেটাই কিন্তু মালিকানা সত্ত্ব। 44 নাম্বার যেটা সেটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এটা একটা ইউএস শব্দ। আর ক্যাপিটাল অ্যাকাউন্টস এটা একটা ইউকে শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব এক মালিকানা হিসাবের ক্ষেত্রে, মূলধন হিসাব অর্থাৎ এক মালিকানা হিসাবের ক্ষেত্রে কিন্তু এই মূলধন হিসাবটা তৈরি করা হয়। 45 নম্বরে যেটা সেটা হচ্ছে রিটেন আর্নিং যার অর্থ হচ্ছে হলো সংরক্ষিত আয়। 46 নাম্বার নিট ইনকাম, এটা একটা ইউএস শব্দ। আর নিট প্রফিট এটা একটা ইউকে শব্দ যার বাংলা অর্থ হচ্ছে হলো নিট লাভ। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আমি যে 46টা শব্দ অর্থ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো শব্দ অর্থ নিয়ে সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই ভিডিও করে হোক বা লিখে হোক বা ফোনে হোক যে কোনোভাবে তোমাদেরকে সেই বিষয়টা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আগামী দিন থেকে আমরা চলে যাব সরাসরি ফার্স্ট ইয়ারের যে অ্যাকাউন্টিংয়ের প্রথম যে ব্যাপারটা আছে এ সমান এল প্লাস ই অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন, তোমরা যেটা ইন্টারমিডিয়েটে করে আসছো টেবুলার অ্যানালাইসিস বা টেবুলার ছক বিশ্লেষণ, তো এইটা তোমাদেরকে করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায়। তার আগে আমার জন্য ছোট্ট একটা দোয়া করবা, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যাতে বাংলাদেশের নাম্বার 1 চ্যানেল হতে পারে। আর এর জন্য কিন্তু তোমরাই আমাকে সবচাইতে বেশি হেল্প করতে পারো। কিভাবে হেল্প করবা? যে ভিডিওটা দেখবা সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা, তবে ভালো না লাগলে কিন্তু শেয়ার করার প্রয়োজন নাই। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমার পরবর্তী ভিডিওটা যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায়।